সন্তানরা কিভাবে এই কারিকুলামের মাধ্যমে ধ্বংস হচ্ছে। এই কারিকুলামের পক্ষে বলার মতো কিছুই নাই, শুধু চাটুকারিতা করা যাবে এই কারিকুলামের পক্ষে, মিথ্যা বক্তব্য দেওয়া যাবে কারিকুলামের পক্ষে, কিন্তু বাস্তবিক অর্থে এই কারিকুলামকে সমর্থন করার মতো কিছুই নাই। তাই আমরা এই কারিকুলামকে টোটালি বিরোধিতা করছি এবং এটাকে বাতিল যাচ্ছি। এখন আপনি প্রশ্ন করবেন কেন বাতিল যাচ্ছে? ওই যে প্রথমে বললাম, আমি একেবারে ফ্রন্ট লাইনে আমার সন্তানদেরকে আমি দেখছি তারা কি হচ্ছে। দেখুন, আমাদের যে বয়স এখন সবারই এখানে 50 বা 50-এর কম বেশি সবার, তা আমরা তো একটা কারিকুলাম পড়াশোনা করেছি যেটাকে বলে কাঠামোবদ্ধ। এরপরে আনা হয়েছে 2010 সালে সৃজনশীল। এরপরে যে এখন আনা হয়েছে কি বলে এটাকে, আমি এটা নাম দিয়েছি প্রতিবন্ধী বানানোর কারিকুলাম। ঠিক আছে? হ্যাঁ, এখানে আমাদের ছেলেমেয়েরা যে এই যে অতীতে যেটা আমি বললাম কাঠামোবদ্ধ বা অন্তত সৃজনশীলে যাও ছিল টুকিটাকি, সেটাও নাই। এই কারিকুলামটা প্রণয়নের সাথে মানে যারা তৈরি করেছেন, যারা নির্মাতা বা এখানে মূল নায়ক যারা, একটু আসেন তাদের সাথে একটু পরিচয় করি। মূল নায়ক যারা আছেন, সাইড নায়ক, ডানে বামের নায়ক গুলি আছেন, মূল নায়ক বা যারা এই কারিকুলামের পক্ষে বিভিন্ন মিডিয়াতে এসে মিথ্যাচার করে যাচ্ছেন, আমি তো তাদের বিষয়টা বলি। যেমন একজন আমার খুব সম্মানিত, উনি আমার কাছে খুব সম্মানিত ব্যক্তি ছিলেন, কিন্তু এখন আর ওনাকে আমি আর নিতে পারছি না। আপনারা ছিলেন ডাক্তার জাফর ইকবাল। এই ডাক্তার জাফর ইকবাল উনি কিন্তু এক সময় বলেছিলেন উনার পকেটের বাটন মোবাইল বের করে যে এই বাটন মোবাইলে যথেষ্ট, অ্যান্ড্রয়েড মোবাইলের বিরোধিতা উনি করেছিলেন। এটা আজকে কয়েক বছর আগের কথা। উনি টোটালি বলেছিলেন যে বাচ্চাদেরকে যেন ডিভাইস থেকে দূরে রাখা হয়, এবং উনি বাচ্চাদের একটা অনুষ্ঠানে এই কথাটা একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে তোমরা এগুলো থেকে দূরে থাকবা, এগুলো তোমাদের জন্য ক্ষতিকর, বিভিন্ন ধরনের যুক্তি উনি তুলে ধরেছিলেন। এবং এটাও আপনি জানবেন যে 2004 সালে তখন আমাদের দেশে অন্য একটা গভর্নমেন্ট ছিল, তারাও কিন্তু এই কারিকুলামটা আনতে চেয়েছিল। তখন আমার এই শরীর বড় ডক্টর জাফর ইকবাল স্যার, উনি কিন্তু ওই সময় 2004 সালে এই কারিকুলামটাকে আনার চেষ্টা করা হয়েছিল, উনি স্পষ্টভাবে এটা বিরোধিতা করেছিলেন। কেন বিরোধিতা করেছিলেন জানেন? কারণ তখন এটা প্রণয়ন কমিটিতে ওনাকে রাখা হয়নি, এই জন্য উনি গুসা করেছিলেন, মাইন্ড করেছিলেন, এবং গুসা করে, রাগ করে, অভিমান করে উনি আসল কথাটা বলে দিয়েছিলেন। কি বলেছিলেন উনি জানেন? 2004 সালে উনি বলেছিলেন এই কারিকুলাম যদি দেশে আনা হয় আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তখন ডক্টর জাফর ইকবাল এই কারিকুলামকে যখন আনার চেষ্টা করা হয়েছিল উনি স্পষ্ট বিরোধিতা করেছিলেন। কিন্তু 2021 সালে যখন ওই কারিকুলামটাকে আবার বর্তমান সময়ে এনসিডি বলেন, শিক্ষা মন্ত্রণালয় বলেন বা যাই বলেন, শিক্ষা কর্তৃপক্ষ যারা আছে রাষ্ট্রের, তারা যখন আনতেছে তখন কিন্তু জাফর ইকবাল স্যার আবার এটা পক্ষে কথা বলতেছেন। কেন পক্ষ বলতেছে? কারণ এবার ওনাকে প্রণয়নের সাথে সংযুক্ত রাখা হয়েছে। দেখেন 2004 আর 2021 মাত্র 17 বছরের মধ্যে ওনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। উনি এখন এই কারিকুলামের পক্ষে বলছেন। এইগুলো একটা বিষয়। এই উনি হচ্ছেন একটা নায়ক। আরেকটা নায়ক হচ্ছেন আমাদের মসিউজ্জামান, উনি এনসিটিভির মেম্বার।